Backstreet Boys. Backstreet Boys. That's right, শুরু হয়ে গেল Backstreet Boys only on Capital FM 94.8. আমি এমিল জয়েন করে ফেললাম আপনার সাথে, এন্ড যারা আমাদের সোশ্যাল সাইটগুলো ঘুরে এসেছেন অলরেডি জেনে গিয়েছেন যে কে থাকছে আমার সাথে, কিন্তু তার কাছে যাওয়ার আগে আমি যেটা করবো, নিয়মগুলো একটু বলে দিব কিভাবে আজকে আপনি আমার সাথে জয়েন করবেন এবং আমার গেস্টের সাথে জয়েন করবেন। এসএমএস করার জন্য যেটা করবেন, টাইপ করবেন CFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর ফেসবুকে আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখতে হলে যেখানে যেতে হচ্ছে সেটা হচ্ছে facebook.com/capitalfm948, যেটি একমাত্র অফিসিয়াল ফ্যান পেজ আমাদের। ওখানে আসলে কিন্তু এই মুহূর্তে আপনি আমাদেরকে লাইভ দেখতে পারবেন। ফোন করার জন্য একটু নাম্বার রয়েছে, সেটা হচ্ছে 0255036659। এই নম্বরে ফোন করে সরাসরি আমার সাথে এবং আমার সাথে যিনি থাকছেন আজকে তার সাথে কথা বলে নিতে পারছেন। আমার সাথে আজকে আছেন, আমার একটু কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, একটু জড়িয়ে যেতে পারে, কারণ আমার সাথে যে আছেন তিনি আমার অনেক পছন্দের, অ্যান্ড আমার মতো আরো অনেকেরই আমাদের সবার পছন্দের, আমাদের সবার প্রিয় মেজবা ভাইয়াকে আমি একটি করতালির মাধ্যমে স্বাগত জানাতে চাচ্ছি। ভাইয়া, ওয়েলকাম টু ক্যাপিটাল এফএম 94.8। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, সুস্থ আছি, এটি সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহর কাছে। সো আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, কারণ ভাইয়ের সাথে আজকে আমার প্রথম দেখা হয়েছে, তার উপর তার সাথে আমি আজকে বাজাবো, একসাথে মিউজিক করতেছি আজকে, মানে অন্যরকম একটা অবস্থা আর কি। ভিতরে ভাঙচুর হয়ে যাচ্ছে, এটা হয়তো উপর দিয়ে দেখে বোঝা যাবে না। সো ভাই, আমি খুবই খুশি আপনাকে পেয়ে, ফাইনালি আপনাকে পাওয়া গেল। এন্ড এই ব্যাপারটার জন্য যাকে আমি ধন্যবাদ দিতে চাই সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফতাব ভাই। আফতাব ভাইয়ের কারণে ব্যাপারটা আজকে সম্ভব হয়েছে। সো থ্যাংক ইউ আফতাব ভাই, থ্যাঙ্কস ফর দিস অ্যামেজিং মানে ব্যবস্থাপনা। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি অলসো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে অল্প সময়ের দেখায় আমার খুব একটা মিউজিক্যাল জমে গেল। কথা ছিল যে সারা জীবনের জন্য তুমি করেই বলবেন আমাকে। ও, এটা কিন্তু কথা ছিল। ভালো আছো? ভালো আছে, কারণ এটা হলো আমার জন্য ইজি হয় আর কি। চলো। ওকে, সো আমি আমার এই শোতে এই কোয়ারেন্টাইনে যাদেরকে পেয়েছি গেস্ট হিসাবে, সবার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কারণ নিজের জন্য আমাদের তেমন একটা সময় পুরো জীবন জুড়ে ছিল না, কিন্তু এই করোনার কারণে আমাদের একটা নতুন লাইফস্টাইল চলে আসলো। সবাই মোটামুটি শুরুর দিকে নিজের জন্য একটা ভালো সময় পেয়েছি, নিজেকে বোঝার জন্য বা নিজের দিকে একটু খেয়াল করার জন্য আর কি বেসিক্যালি। সো এই লকডাউনের সময়টাই, কোয়ারেন্টাইনের সময়টাতে ভাইয়ের কাছে যেটা জানতে চাইবো সেটা হলো আপনার কোন গুণ বা দোষটা আপনি এটা খুঁজে বের করতে পেরেছেন, আচ্ছা এই জিনিসটা তো আমার মধ্যে ছিল, এটা আমি বাদ দিলে পারতাম, অথবা আরে এই জিনিসটা তো আমি পারি, এটা কেন করি নাই এর আগে, এরকম কোন গুণ কি আপনার এর মধ্যে খুঁজে বের করতে পেরেছিলেন কিনা এই কোয়ারেন্টাইনের সময়? গুণ না দোষ? দুইটাই। গুণ তো নেই তেমন একটা, কিন্তু একটা জিনিস মনে হচ্ছে আমি খুব বেশি পারফেকশনিস্ট, বোধহয় খুঁতখুঁতে আর কি। কোনো কিছু করে শেষ পর্যন্ত ভালো না হলে মন ভরে না, এটা আমি কনফার্ম হয়ে গেছি এবার। ওকে। আর লকডাউনে কিন্তু আমি রিয়েলি একেবারে লকড ছিলাম না। ওকে। বাসায় ছিলাম, বাট আই ওয়াজ ভেরি মাচ অ্যাক্টিভ। ওকে। অনলাইনে বিভিন্ন কাজে, কম্পোজিশন, লেখা, সুর করা, বিভিন্ন জনের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমি কিন্তু পুরোপুরি মোটামুটি আমার লকডাউনটা আমি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। ওকে, কাজে লাগিয়েছি। ওকে, সো পরিবারের সাথে একটা ভালো সময় কেটেছে আই গেস। আমার কাছে কিন্তু ফ্যামিলি ফার্স্ট। ওকে, এটা করোনা হোক আর না হোক। ওকে, দ্যাটস অ্যামেজিং। মানে আমি এটা শেষ করে কনফার্ম, আমি একদম এটা শেষ করে সোজা বাসায় যাব। ওকে। এবং আমি ততক্ষণ বের হবো না যতক্ষণ বাড়ি থেকে না বেরোলেই চলে না। হ্যাঁ, আই লাভ মাই হোম, আই লাভ মাই ফ্যামিলি। আমার কাছে সবসময় ফ্যামিলি ফার্স্ট। আর এটা তো বলাই বাহুল্য, এটা একটা এক্সট্রা সুযোগ হয়েছে আমার জন্য। আমি মনে করি সবার জন্য এটা, পারিবারিক মানুষ তো ব্যস্ত থাকে, অফিস কাজকর্ম, এটা সবার জন্য হয়েছে। আমার জন্য এটা ব্লেসিং, মানে অ্যাড হয়েছে। আমি বলতে চাই যে কোনো কিছু সবকিছু, কোনো ধরো এই প্যান্ডেমিক বলেন, করোনা বলেন, কোনো কিছু সবকিছু নিয়ে যায় না, কিছু দিয়েও যায়। ট্রু। সবকিছুর একটা ভালো মানে পজিটিভ একটা দিক থাকে। সো আমাদের আড্ডা চলবে। আপনাকে যেহেতু পেয়েছি আজকে গান শুনবো অনেক, ডেফিনেটলি। এন্ড আজকে স্পেশালি গজল তো শুনতেই হবে। অনেকদিন পর কেউ মন খুলে গজল শুনতে চাইলো, আলহামদুলিল্লাহ। ইয়েস, আজকে আমার মতো অনেকেই শুনবে, রেডি হয়ে আছে সবাই। তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করতে পারি? গজল তো গাবো, হ্যাঁ আশা করছি। আমার লেখা সুরে একটা গান দিয়ে, হ্যাঁ, প্রথমে আপনার একটা গান শুনে আমরা বাংলা গান গাই, হ্যাঁ, তারপরে গজলও গাইবো, একদম আবার করে বাংলাও গাইবো, কারণ একটা মাইনর কর্ড মাথার মধ্যে ঘুরছে। ওকে, তাহলে আপনার গানটা শুনে আসি, শুনে এসে বাকি আলাপ আলোচনা আমরা করবো। লিসেন, আপনি শুনছেন, আপনি একটু বাজান আমার সাথে। হ্যাঁ, আমি তো আছি, আমি সব রেডি হয়ে নিচ্ছি।
আবার কিন্তু আপনি বলা শুরু করে দিয়েছেন। আমি দুঃখিত। সমস্যা নেই, শো শেষ হতে হতে এটা আমি অভ্যাস করে ফেলবো। আপনি যখনই হবে তখনই বলে দিও। ঠিক আছে, ওকে। সো লিসেনার, আপনি দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। এই মুহূর্তে মেজবা ভাইয়ের কাছ থেকে আমরা একটা গান শুনে নিব, চমৎকার একটা গান শুরুতেই শুনে নিব, তারপরে আমরা আস্তে আস্তে করে আরো গান শুনবো আজকে। তো শুরুতে ভাইয়ের নিজের একটা গান আমরা শুনবো, তারপরে গাজল তো থাকছি আজকে সবার জন্য। তো ভাইয়া রেডি হলে আমরা যাবো গানে। এটা আমি রেডি। আমাকে কথা হচ্ছে যে জি। গান গাওয়ার জন্য আমি সবসময় রেডি থাকি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর আমি গান গাইতে খুব ভালোবাসি। জি। আর এটা হচ্ছে 99 আমার প্রথম অ্যালবামটা বের হয়। জি। তখন এইটা আমার লেখা সুর, জি। মিউজিক করেছেন বাপ্পা মজুমদার। ওকে। তো এই গানটা ওকে, গাইতে ইচ্ছে করছে। ওকে, চল। অলরাইট লিসেনার, আমরা ভাইয়ের কাছ থেকে প্রথম গানটা শুনে নিব, এটা শুনে ফিরছি, কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। রেডি ভাইয়া, যাবো? বিসমিল্লাহ। ওকে, লেটস গো। কাল সারা রাত ভেবেছি তোমায়, জেনে গেছে এই মন